হন তোরা আইসব আমি অনেক খুশি হয়েছি। তোরা দুইজন লোকে বাজারে যাওয়ার আগে আগে হাসনের বাড়ি যাবি। হাসনের বাড়ি গিয়ে কবি হাসান যে হ্যাঁ যে গড় তুলছে এটা একটা সালামি দিতে বিলা 20,000 টাকা। খেয়াল থাকবো নি? ঠিক আছে বস। আর এই কথাটা কয়ে দিয়া তোরা বাজারে যাবি। প্রত্যেকটা গর্তানে কবি বড় ভাই ফাটাইছে যে হাদিয়া দেওয়ার লাগিয়া, যদি মোহামেও না করে কবি যে গড় দুয়ার সব বাইঙ্গা টলি দিয়া বইয়া লইয়া ডাইরেক্ট বাইরে করবো যতক্ষণ টলিয়ে লয়। তবে একটা কথা মনে রাখবি, এই গ্রামের যত লোক আছে সবাই মনে কর যে আমার কথা শোনে। কেউ আমার কথা বারে গেলে কি করছি বুঝছাস? ঠিক আছে। কারণ লক্ষ লক্ষ টাকা গেলাম খরচ করছি, পরে করলাম মনে কর লিডার হয়েছি। কথা আমি বুঝাইতে পারছি? এখন আমার কথা হইলো যে আমার উর্বদা কথা কইব তোরা খালি ফোন করে খালি আমার খালি জানাই দিবি অমুকের পোলা অমুকের বাপ। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আমার ডাইরেক্টলি কথা হইলো এলাকার ভিতরে যাতে আমার উর্বদা কেউ কোনো কথা না কইতারে এটা তোরা খেয়াল রাখবি। আর তগরে প্রতি মাসে মাসে ছোটখাটো পেমেন্ট তগরে দেওয়া হইব। লিডার আর তো কোনো টাকা পয়সা নাই, যদি কিছু টাকা পয়সা দিতেন। লিডার মাল খাইতে হইব, মাল মাল না খাইলে মাথা কোন কাজ করতো না লিডার। তোরা যেই কথা কইছ মাল খাবি, খাবার ব্যবস্থা আমি করতেছি। কত হইল আগে হাদিয়া লই আয়, হাদিয়া আনলে 4 বন্ডক করমু, 3 বন্ডক হইব আমার আর 1 বন্ডক তগরে দিব। তগরে আমি আরেকটা কথা কই, তোরা মনে কর যদি হাদিয়া আনতারস তগর লাগিয়া পুরস্কার, আর যদি হাদিয়া না আনতারস তো তগরে করমু বহিষ্কার। আর তগরে যদি আইনের লোকেরা ধরে সুডানের দায়িত্বটা হইছে কার? আপনার বস। আমার না? জি। আমার কথার বারে যদি তোরা যদি বেশি হইছেই কর তাহলে তোরা বসে করে দিবি। কথা কোনি? ঠিক আছে। কি কইছি বুঝছা? ঠিক আছে। এত তেলা জেড পর্যন্ত প্রত্যেকটা দোয়ানে দাদাবি গেলাম, একটা দোয়ানা তো মিস হয় না। লিডার আমি কাজটা করে দিচ্ছি, মালটা কিন্তু আমার দিতেই হলো লিডার, মাল না খাইলে আমার মাথা নষ্ট। বস আপনি যে হুকুম দিছেন এই হুকুম মতোই কাজ করতেছি। আর আমনে লাগিয়া দরকার পড়া জান দিয়ালামু। আমরা খালি বস আঙ্গুল দোয়া করেন। ঠিক আছে গেলাম বস। তোরা যদি হাত দিয়ে আনতে পারস তাহলে তখন তুমি পুরস্কার, আনলাইলে তখন কোনো বহিষ্কার। আর তোরা যদি তাদের বাইরে লইয়া তাহলে তোরা হবি গ্রেপ্তার। আর গ্রেপ্তার হইলে তখন দায়ভার তখন শেল্ডার আমি দিতাম না। বাড়ি দিকে কেউ নাই, বাড়ির লোক কই, একটু বাইরে আইন। রাখ আমি ডাক দিই, আপনি ডাক দিলে আইব। এই হাসানের বাড়িতে আছে? হাসান ও কোনো যাইতেছে না। এই হাসান আর ওটা থামাইতেছে। এই তোমরা বাড়ির মধ্যে একে সিলেসিলি করতেছ? হ্যাঁ চিল্লাইতাম না কি করবো? এত বড় একটা বিল্ডিং করতেছেন, আঙ্গ বসের হাদিয়া দিছেন না, বিষয়টা কি? বসে ভাড়াইছে 20,000 টাকা দিয়া দেন। আমার জায়গার মধ্যে আমি বিল্ডিং করতেছি, হ্যাঁ আমি আবার হাদিয়া দেবো কারে? তোমরা কি আমার ইচ্ছামি করে শুরু করছো? এই মিয়া আপনার লোক ইটেম করার টাইম আছে? আঙ্গ বসে লাখ লাখ টাকা খরচ করিয়া পরে লিডার হইছে। আরে এই এলাকার মধ্যে বাড়ি ঘর দুয়ার করলে আমার বসের টাকা দিতে হইব, 20,000 টাকা দেন। মিয়া কোনে? বাবা রে তোরা বাড়ির মধ্যে আমজুম করিস না, তোরা যে বড় ভাই লোক এটা আমি বুঝছি। হ্যাঁ তোকে 500 টাকা দিয়ে দেই, তোরা বিয়া চা বিস্কুট খেয়ে যাই। এই তোর কি মনে হয় আঙ্গর দেখলে ফাতি মুস্তান? তুইও কোনে 20,000 টাকা দিবি না, তোর কোনে ধরে লয়ে যামুগা। বড় ভাই আন্দার করে নিয়ে কেষ্টি ভাইলে দিল, এটা ঠিক করে 20,000 টাকা দিবি, নাহলে এমনি দিতি না। বালা করে কথা কইতেছি না, জুত লাগতেছে না। 500 টাকা মাস্টারের মুস্তান মনে হয় করে এবড়া আমি ঘুরে আইছি রে। বড় ভাইয়ের হুকুম তোর পালন কর না। তোর ধরে লয়ে যামুগা। বাবা রে জাগা বেচ্ছা আমি বাড়িটা করতেছি, বাড়িটা করে আমার বিয়া দেওয়া লাগবো। এতে ভালো বাবা তো করে আমি 500 টাকা দিয়ে দিই, তোরা চা বিস্কুট খাইয়া যাই। দোস মাইর সুন্দর দে দেন চাচা, এই অজুহাত দেয় আঙ্গ চলতো না। আঙ্গ লিডারের হুকুম 20,000 টাকা কোনে দিবেন, নাইলে আপনার ওখানে দৌড়ে লয়ে গিয়া বসের হাতে দিমু। বসে যা করণের কাম
বসে করব। দেখেন ভাই, আপনাকে কাহিনী অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। উনি আমার বাবা, মুরব্বী মানুষ, আপনাদের বাবার বয়সী, তাই আরো শৃঙ্খলা না কইরা বাবা 500 টাকা দিয়ে দিতেছে, আপনারা ওইটা নিয়েই ঠান্ডা খেয়ে বাড়ি যান। দেখ মাইয়া, ঠান্ডা খাইয়া ঠান্ডা ওয়ার লোক আমরা না। তোর বাবের কইছি 20,000 টাকা দিত আঙ্গ বসের অর্ডার। তোর বাবে যদি 20,000 টাকা না দেয়, তোর বাবের কোনো ধরে লইয়া যা মুগা, আবার তুইও বসের কাছে অসম্মান হবি। অনেকক্ষণ ধরে তোর অজুহাত করে কি টিয়ার তোর বঞ্চিত তুই ধরবি? 20,000 টাকা এখন দে, এখন লয়ে যাম। এই বেড়া, তাড়াতাড়ি টিয়া বাক কর, বসের হুকুম। না তোর মায়ের এখন ধরে যাম কখনে। বহুত কেন তোর মানবতা দেয়াইছি, আর কোনো মানবতা দেয়াইতাম না। মুরব্বী তুই কোনো মানবতা দেয়াইছি, আর তোর মায়ের এখন ধরে যাম গা, বসের কাছে দিয়ে দিব। এই এই তোমরা কি করলা? তোমার সাহস তো কম না? অনেকক্ষণ দূরে করে মধ্যে আছি। আমি কথা বলতেছি। দেখেন ভাই, আপনার এলাকার ভাই ব্রাদার, আপনাদেরকে অনেকক্ষণ ধরে সম্মান দিয়ে কথা বলতেছি, সম্মান দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা ওইটা মানতেছেন না। এখনো সময় আছে, আপনারা শুধরায় যান, আর বাবা 500 টাকা দিয়ে দেয়, ওইটা নিয়ে এখান থেকে চলে যান। এই মাইয়া, বেশি ফটফট করিস না। তোর বাবের 20,000 টাকা দিয়ে দিত, নাইলে তোর আমার পছন্দ হয়েছে, তোর উঠাই লইয়া যা মুগা। তোর এত বড় সাহস, তুই আমারে উঠাই লয়ে যাবি? গাই শোন, এলাকায় কুত্তার দাম আছে, তবু তোর মতো চান্দাবাজের কোনো দাম নাই। আর তোর মতো চান্দাবাজের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সর্বনাশ, হাতে দাও রয়ে লাইছে। এখান থেকে আর সাদা নেওয়া যাবো না মুজাম্মেল। এই দর খুব খাইলে আমি আর তুই বাঁচতাম না। চারশে বালা এনতে আর সাদা লাগতো না, ল আমি আর তুই বাঘি। বোন গো, আমার কোনো ঠান্ডা লাগতো না, আমরা যাই গিয়া। চান্দা লাগবো নাকি? এই চান্দা লইয়া যায়। খুব তো চান্দার জন্য বাহাদুরি দেখাইতেছিলে, এখন চান্দা নিয়ে যা। বাবা, যতদিন পর্যন্ত এইসব চান্দাবাজগো এইভাবে প্রশ্রয় দিতে থাকবা, ততদিন ওরা এইভাবেই গাড়ে যাবে। সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখবা, আর কখনো কোনো জিনিসের প্রশ্রয় দিবা না। সবসময় যদি আমরা আইন আদালত প্রশাসনের দিকে তাকিয়ে থাকি, তাহলে ওরা কি আমাকে সবসময় রক্ষা করবে? না, নিজেকে আগে প্রতিবাদ করতে হবে। দেখছো 20,000 টাকার চান্দা কিভাবে প্রতিবাদে বাইছে গেল। মারে তোর সাহস আর প্রতিবাদ দেখিয়া আমি খুব খুশি হয়েছি। এই সাদাবাদ করে এইভাবেই প্রতিবাদ করতে হইব। জামা তুই করো, যা যা। আসসালামু আলাইকুম বস। বস না বস, আমার এলাকার তো কোনো বস কোনো খারাপ কিছু নাই, কোনো সন্ত্রাস নাই, কোনো মাদক নাই, মানে কোনো সাদাবাজি নাই, মানে কোনো দান্দা করার মতো কোনো ব্যবস্থা নাই বস আমার এলাকার মধ্যে। না না বস, না বস, না না, সবকিছু ঠিকঠাক আছে বস। আমার এলাকার ভিতরে বস সব ঠিক আছে, আমি যা কমু বস তাই হইব, কিন্তু আমার এলাকার ভিতরে মানে কোনো মাস্তানি, কোনো সাদাবাজি, কোনো সন্ত্রাস বা কোনো রাহাজানি বা মানে এইসব খারাপ কোনো কিছু বস আমার হইতো না। আমার এলাকার ভিতরে সবকিছু ঠান্ডা আছে বস। হ্যাঁ বস, হ্যাঁ সব ঠান্ডা আছে ইনশাল্লাহ, দোয়া করেন বস। না 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 বস, বসে কাটা গো বস, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বস। না 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 বস, এত কষ্ট করে বস নেতা হইছি বস, এইটা ওই জীবন হইতো না বস, সব ঠিকঠাক আছে। আচ্ছা বস। আচ্ছা, এদিকে সকালবেলা গেল এইলবা থেকে 3:18, কোনো খবর নাই, না কোনো ফেসবেল লাগলো আল্লাহ। আর আমি যে এইসব করি, যদি এই খবর যদি উড়ফে যায়, তাইলে আমার পথ থাকতো না, আমার মান ইজ্জত সব যাইব গা। এটিতে আমি রাখলাম, এটিতে বড় বড় কথা কইয়া গেল, কি না কি করলো, অন্য কোনো খবর নাই। এই সুমন, সুমন, এই সুমন, এদিকে এদিকে। কি হয়েছে ভাই, আমদুম করতেছেন কে? আপনাদের কি সমস্যা? এই বেড়া, তুই যে বাজারে ব্যবসা করস, বড় ভাইয়ের অর্ডার, সাদা দোল লাগবো, 20,000 টাকা তোর সাদা দে। কিসের চাঁদা, কিসের বড় ভাই? আমার জায়গার ভিতরে আমি ব্যবসা করতেছি, কিসের আবার চাঁদা দিমু? এই বেড়া, জানোস না লাখ লাখ টাকা খরচ করে আঙ্গ বসে লিডার হইছে, 20,000 টাকা তোর সাদা দিতে হইব, নাইলে ভাঙচুর করে সব ফলাই দিম করে দিলাম। বেটা এ দে। ভাই আপনারা এইভাবে হামদুম করেন না,
আপনাদের বড় ভাই যে লিডার হইছে এটা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি 500 টাকা দিতেছি আপনাদের, এটা দিয়া আপনার চা পানি খাইয়ে নিয়েন, আমি কোনো চাঁদা দিতে পারুম না ভাই। এ বেটা আঙ্গুর কি দেখতে মনে হয় আমরা 500 টাকা কাঙ্গালি রে? তোর 20,000 টাকা তোর ছাতা তোর হয়েছে, 20,000 টাকা দিবি করে নাইলে এটা সব বাইরে ব্যাংকা কাঙ্গলা রাজিমু চিনস বেটা বড় ভাই ওরা। শোনো ভাই, তোমারে 500 টাকা দিতেছি, যদি ভালো মনে করো তাইলে এই 500 টাকা নিয়ে চলে যাও, নাইলে কিন্তু খুব খারাপ হইব। ফোন তো মুজামের কথা বলতি। এ বেটা তোর যে আঙ্গ বড় ভাইয়ের কথা কইছি, আঙ্গ বড় ভাইয়ের সম্মান রাখতি না? তোর 20,000 টাকা তোর ছাতা তোর হয়েছে, 20,000 টাকা দে, নাহলে তুই এই বাবার দোকানদারি করতি না, তো সব বাইঙ্গালা মুখ কনে। তোর বড় ভাইয়ের সম্মান দেখাস? হ্যাঁ, বড় ভাইয়ের সম্মান? আরে সাদা বাজার আবার কিসের সম্মান রে? সাদা তো দিমই না, তোর বড় ভাইয়ের মুহ মুইতা দিমু। দেখছ আর কত বড় সাহস, আমার বড় ভাইয়ের কি একটা কথা কইছে। বুঝছি হ্যাঁ আঙ্গ বড় ভাইয়ের ছাতা দিত না কই এরম একটা কথা কইছে, লয়ার দোকান ভাঙচুর করি। এই রে তোর সামনে তো সর, তোর বউ কথা বুঝছি সব। আরে ব্যবসা 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 কথা বলি, তার কোনো ব্যবসা নাই না, তার ব্যবসা নাই না। ভাই আমরা একটা আতঙ্কের ভিতরে আছি, সমাজের ভিতরে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব যেই মিলে পারছে, সমাজের সুখ শান্তি সব কেড়ে নিছে। যদি আমাদের এই বাজারে এমন ধরনের কোন ঘটনা ঘটে তখন তাদেরকে শক্ত হাতে দমন করতে হইব, তাদের পছন্দ দেওয়া যাবে না, পছন্দ দিলে হারার মাথা উঠবো। একটা আওয়াজ শুনলাম, বাসুরের আওয়াজ শুনলাম, আমগো বাজারে তো কোনো সাদাবাজ নাই, সাদাবাজ পাইলে আমরা শক্ত হাতে দমন করি। আওয়াজ হলো ভাই ভাঙচুর করে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তোর কত বড় সাহস, বড় ভাইরে তুই অপমান করছ, তোর মাথা কোনে ভাত তো চাইছিল আমি। ভাই আমার জায়গার ভিতরে আমি ব্যবসা করতেছি, এর বলে কোন বড় ভাই ফাটাইছে আমার থেকে চাঁদা নিত 20,000 টাকা, আমি চাঁদা দিই নেই দেখা হ্যাঁ আমার দোকান ভাঙচুর করতেছে, আমার গায়ে হাত তুলছে। বড় ভাইয়ের অর্ডার 20,000 টাকা, তোরা কোনো দোয়া লাগবো নাহলে তোর এই দোয়ান বেকুদা বাইঙ্গা পরে লয়ে যা মুগা অক্ষণে টাকা দে। দেখছেন বড় ভাই হ্যাঁ কত বড় কলিজা, আমাকে এতগুলো লোকের সামনে হ্যাঁ আবার ছাতা চায়। ভাই হাই মিয়া গান এই তোর বড় লাগা গান গান মিয়া এই তোর বড় লাগা কর কাজ হয় ভিডিও কর। আরে নির স্যার এই ধর এই আরে স্যার এই কাজ ভিডিও কর এই ধর আদর আরে বড় তোর বাজারে সাদাবাজ তখন তোমার যে কাজ করতে মাসে উঠে কাজ করবি। সাদাবাজ উচিত শিক্ষা হয়েছে, সাদাবাজ উচিত শিক্ষা হয়েছে। ভাইরা যদি এইভাবে আমরা সবাই মিলে চাঁদাবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি তাহলে তারা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ঠিক আইনের দিকে তাকায় লাভ নাই, আগে আমরা সবাই মিলে তাদেরকে ধরে তারপরে আমরা পুলিশের কাছে দিব। বড় ভাই চাঁদাবাজের যে ভিডিও করছিলাম এটা কি অনলাইনে ছাইরা দেবো? না এই মুহূর্তে ছাড়া দরকার নাই, এই ভিডিও ছাড়লে আমার বাবার একটু মান ক্ষুণ্ণ হবে, এই বিষয়টা আমি দেখতেছি, পরে ছাড়া হবে। ফোনটা আমার তো রিসিভ করে না, কত বড় বেটো। ইস ফোনটা রিসিভ করতো তো নে কি অবস্থা, ফোনটা রিসিভ করে না, বেদবেরা টেনশন লাগতেছে, কি না কি ফেস লাগাইলো আলা, কি আসয় বিষয়। বস বস আঙ্গরে বাস তাড়াতাড়ি, অবস্থা খুব খারাপ। তোরা ফোন ধরস টাকারে বস বন্ধুর মুখে না জানলা জানলা যাইছি বস। ফোন ধরস না বেয়াদব ফোন দাইলে কি হয়েছে ক কেসব তোরা? বস হাসানের বাড়ি গেছিলাম 20,000 টাকা চাঁদার লাগিয়া, পরে হাসানের মাইয়া দাউলে আইসে আঙ্গুর কূপ মারতো। তখন আমি কই নাই
তোরা হাসানের বাড়ি গেলে তোরা আমার ফোন দিবি, ফোন দিস হাই বেদব তোরা দে হাসানের মাইয়া তোরা দৌড়াই লই আইছে তোরা কমাই তো তুই আমার ফোন দিলি না, ফোনটা ধরাই দিলি না, তোরা আমার মান ইজ্জত যা আছে তোরা সব ডুবাইছ তখন দিয়া তোরা কে তো আনসার লই না তোরা আমার তো শেষ করছ আজকে আমার বছর মতো জানছে হ্যাঁ বেয়াদব প্রাগুন আমার তোর ফোনটা তো রিসিভ করলি না এই মাথার খবর কি বস বাজার আপনার কথা মতো সাদা দাম গেছি হ্যাঁ আর সাদা দাম গেছি ওরা মনে করেন দেহারা এই চুপ কর, আমি কই বস আপনার কথা মতন বাজার গেছিলাম সাদার লাগিয়া গেছি পরে প্রথম হয়ে গেছি সুমনের দোয়ান সুমনের থেকে সাদা চাইছি পরে হ্যাঁ আর আঙ্গলকে গৌরমি করতেছে পরে আপনার নাম কইছি পরে কইতেছে কয় সাদা না দিয়া আপনার মুখ বেড়ে মুতে দিব এত বড় কথা হব সিয়ারে কইতেছে বস আমরা তো সাদা দিয়েছি এটা ভিডিও করে রাখছে আবার আঙ্গুর হুমকি দিছে যদি আমরা বানানা হই তাহলে ইন্টারনেটও ছেড়ে দিব বস কোনো মতে হ্যাঁ জান্ডা লইয়া আমনে লারো বসাইছি আমনে বস একটা আঙ্গর উপায় করেন বস আঙ্গর বাসান বস আমনে তগরে ফাটাইছি আমি সাদার লেগে হাসানের ভাই সুমনের দোয়ানো কিন্তু তোরা কি করলি তোরা একটাও আনতালি না তো বুঝা গেছে আমার আর মনে কোনো ক্ষমতা নাই মানে আমার ভয় ভাই না তো তগরে দিয়া আমার কিছুই হইতো না তোরা যা করছ আমার মান ইজ্জত সব তোরা ডুবে আইছ ইয়া তো আনতাললিই না একটা নামটা ডুবাই দিয়েছ তো আমার আর কেউ ভয় নাই। আসসালামু আলাইকুম বস না বস আমি কেউ রে বস্তা করে ফাটাই নাই আমি আরো হ্যাঁ করে ফাটাইছি যে বাজারে কেউ কি সাদা তুলে কিনা এটা দেখতো বস এটা আপনি ভুল শুনছেন যাই কথা আমার লাগাইছে বস ঠিক আছে বস দেখ একটু ভুল করছি দেখা কত ফোন কাছা গাছা গোড়ার মধ্যে আমার ফথায় কিনা মানে এটাই সন্দেহ তো তখন একটা কথা কই তোরা কয়দিনের লাগিয়া তোরা গ্রাম সাইরা দূরে দেখিয়া আমার লগে তোরা যোগাযোগ একবারে বিচ্ছিন্ন করে দিবি তো অনেক তেনে শপথ কর এগুলি সম্পূর্ণ সাইরা আমরা ভালো হয়ে যাবো কথা ক্লিয়ার ঠিক আছে বস ঠিক আছে সুন্দর করে সংসার কর ছেলে সন্তান নিয়ে বালা চলাবি দরকার পরে রিস্কা চালায় ভাত খাবি তারপরও কারো কাছে গিয়া আট পাতবি না আঙ্গ লাগিয়া বেড়ারা টিয়া লইয়া বইয়ে রয়েছে না আর আঙ্গ বাদ বাদার হ্যাঁ কথা টিয়া কামে করে দিয়েছে না আমাদের টিয়া লেগে যায় ঠান্ডা পুলতাম বলিয়া কথা ক্লিয়ার না জি বস এই যে আমরা হ্যাঁ কাছে যাই টিয়ার লাগিয়া 2 লাখ 3 লাখ 50,000 10,000 আমরা টিয়া কামাই করে দিয়েছি আমরা কোন শরমে যাই আঙ্গ শরম থাকা দরকার আছে তো করতে হইলে এইসব লাইন ত্যাগ করলাম তওবা হইরা গড় দেখিয়া আস্তাগফিরুল্লাহ 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 বস আপনি তো তুমি কইছেন আজকে তো না বাড়াই জমুগা আর কোনো সাদা চাইতাম না কোনো নেশা পানিও খাইতাম না আজকে তো না বাড়াই জমুগা বস আপনি একটা দোয়া করে দিন ঠিক আছে বস গেলাম আজকের তেনে সব ছেড়ে দিলাম ভালো হয়ে যাবো সৎ পথে কামাই করুন হারাম টেয়া আর ঘুষের টেয়া আর সাদার টেয়া আর আতল হইতাম না আস্তে